আসসালামু আলাইকুম। দ্য টেস্ট বাই শর্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে গরুর কলিজা প্রপারলি পরিষ্কার করে নিতে হয় এবং আলু দিয়ে গরুর কলিজা ভুনার একটি রেসিপি। এর জন্য এখানে থাকছে গরুর কলিজা, এখানে 250 গ্রামের পরিমাণ মতো কলিজা আছে। আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে জিরা পেস্ট আছে 4 চামচের উঁচু উঁচু 1 চামচ, সম পরিমাণ রসুন বাটা এবং আছে সেই চামচেরই সমান সমান আদা পেস্ট। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অল্প গরম মশলা গুঁড়া। এখানে 2টো তেজপাতা, 3টা এলাচ, 2টা লবঙ্গ এবং 2 টুকরো গরম মশলা আছে এবং এখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য গোটা রসুন এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কলিজাটা এই গরম পানিতে সিদ্ধ করে নেব। এখন কলিজার টুকরোগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো গরুর কলিজাটা সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করলে রান্নার পর কলিজাটি বেশি শক্ত হয়ে যাবে। এভাবে গরম পানিতে ফুটিয়ে নেওয়ার ফলে কলিজার ভিতরে যে ময়লা থাকে সেগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। এখানে আমি চুলার আঁচটা হাই হিটে করে নিয়েছি। হাই হিটে এটাকে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট পর কলিজার ভিতরে যত ময়লা ছিল সব পানিতে ভেসে উঠেছে। এখন আমি এটি নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। আমি ভালোভাবে কলিজা ধুয়ে নিয়েছি। এখন কলিজার গায়ে যে পাতলা পর্দা থাকে এটি আমি তুলে নিব, না হলে রান্নার পরে এগুলো শক্ত হয়ে থাকবে। আমি প্রত্যেকটা টুকরার এই পর্দাগুলো উঠিয়ে ফেলে তারপর আবার ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী রান্নায়। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর এখানে আমি হলুদ লবণ মাখানো আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন অন্য একটি পাত্রে আলুগুলো তুলে নেব। আমি এখন চুলায় বড় একটি কড়াই বসিয়ে তাতে তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলই ইউজ করছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেজপাতা, এলাচ এবং লবঙ্গগুলো দিয়ে দিব এবং এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত এগুলো একটু তেলে ভাজতে থাকবো। এলাচ এবং তেজপাতাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করছি। আমি এখন পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। আমি যখন রান্না করছিলাম তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আমি আপনাদের দেখানোর জন্য ক্যাপচার করে নিলাম। এই বৃষ্টির দিনে সাদা গরম ধোয়া ওঠা ভাতের সাথে কলিজা ভুনা বেশ জমে যাবে। এখানে আমি পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পরে জিরা, রসুন এবং আদার পেস্ট দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এভাবে মশলা ভাজার সময়
চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখি, তাহলে আমার কড়াইতে মশলাটা আর লেগে যাবে না এবং মন মতো আমি ভেজে নিতে পারবো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি প্রথমে পরিমাণে কমই দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আবার দিয়ে নিতে পারবো। আমার এখানে মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিব। এখানে আমি আবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিব। এখনও কিন্তু আমার চুলার জালটা মিডিয়াম টু লোতেই আছে। আপনারাও চেষ্টা করবেন হলুদ এবং মরিচের গুঁড়া পানি দেওয়ার আগে এভাবে তেলে একটুখানি ভেজে নিতে, তাহলে গুঁড়া মশলার কাঁচা যে গন্ধটা ওটা আর আসবে না। এবার আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি পানির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ জাল করার পর আমি এখানে যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম সেটা অ্যাড করে দিব। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ওয়েট করব মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মশলা থেকে তেল ভেসে উঠেছে, তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা গরুর কলিজা অ্যাড করে দিব। কলিজা থেকে শক্ত স্কিনটা ওঠানোর পরে আমি কিন্তু কলিজা আবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি কলিজাগুলো মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে থাকবো। আমি ক্রমাগত এটা নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি যে গোটা রসুন এবং মরিচ নিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এটা শুধুমাত্র এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য। আমি আগেই বলেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি সম্পূর্ণ কলিজাগুলো এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো একদম শুকিয়ে আসে। দেখুন মশলা অনেকটাই শুকিয়ে এসেছে, আর আমি কিন্তু এখনো পর্যন্ত ক্রমাগত নেড়ে যাচ্ছি। আপনি যতক্ষণ পর্যন্ত এরকম কষাতে পারবেন তত এই মশলার যে একটা ফ্লেভার সেটা কলিজার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব, যাতে আলু এবং কলিজার ভিতরে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি কষানোর জন্য পানি অ্যাড করে দিব। এখানে আমি আধা কাপের মতো পানি ইউজ করব। অল্প অল্প করে নেড়ে নেড়ে আমি পানিটা এর মধ্যে মিশিয়ে দিব। আমার চুলার আঁচ এখনও মিডিয়াম টু লোতেই আছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখানে একটা টিপস শেয়ার করি, চুলার আঁচ কম রেখে কষানো হলে এই ঢাকনার গায়ে তেল মশলাটা উঠে আসে না। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আসলে মায়েদের কাছ থেকে শেখা টিপস জীবনে অনেক কাজে লাগে। দেখুন আমার কলিজাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আস্ত রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। আমি ক্রমাগত নেড়ে চেড়ে এগুলো এখনও ভেজে যাচ্ছি।
আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এখানে আমি চায়ের কাপের পৌনে 1 কাপ পানি ইউজ করছি। আমি আমার তরকারিটা মাখা মাখা রাখবো, সেজন্য আমি পরিমাণে কম পানি ইউজ করছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনি আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি পানি সম্পূর্ণভাবে ফুটে ওঠার পর। পানি সম্পূর্ণভাবে ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে ছোট চামচের আধা চামচ ঘরে ভেজে রাখা জিরা, এলাচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারি নামানোর আগ মুহূর্তে আমি এই মশলাটা আবার ইউজ করব। ঝোলটা আর একটু আমি শুকিয়ে নেব। আপনারা এখানে লক্ষ্য করুন, আমার তরকারির কালার একদমই কালচে হয়নি। এর কারণ হলো আমরা কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ করে ওর ময়লাটা বের করে নিয়েছি। যদি আমরা এমন না করতাম তাহলে এখন তরকারিটা সম্পূর্ণ কালচে হয়ে যেত এবং কলিজার ভিতরে থাকা ময়লাগুলো ঝোলের সাথে মিশে যেত। ঝোল প্রায় শুকিয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে নামিয়ে নেব, কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে ঘরে ভেজে রাখা জিরা এবং গরম মশলার গুঁড়ো আর একটু অ্যাড করে নেব। আমি এখানে আমার ইচ্ছা মতো অ্যাড করে নিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। এবার মশলাটা পুরো কলিজার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমি চুলাটা অফ করে তরকারি নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কতটা পারফেক্ট এসেছে। আপনারা সবাই বাসায় আমার এই সহজভাবে রেসিপিটা ট্রাই করবেন এবং আমার এই নতুন চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।